শুভ দুপুর সবাইকে। তো আজকে তোমাদের একসঙ্গে একটা আমি নতুন জিনিস শেয়ার করব। তো চলো, সবার আগে আমি ছাদে চলে এলাম। তো তোমরা তো সবাই জানো যে ছাদে আমার লাউ শাকের ভর্তি। তো সেই কারণে কয়েকটা লাউ পাতা আগে তুলে নেব। এই যে কাঁচি নিয়ে চলে আসলাম, কাঁচি দিয়ে টুকটুক করে কয়েকটা লাউ পাতা কেটে নেব। তো চলো, এই লাউ পাতা দিয়ে এবারে কি করা যায় দেখে নাও। প্রথমে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লাউ পাতাতেও অনেক রকম ছোট ছোট পোকামাকড় থাকে। তাই ভালো করে ঝেড়ে নিয়ে লাউ পাতাগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে এবারে ছোট ছোট করে কুচিয়ে নেব, একদম ঝুরি ঝুরি করে কুচাতে হবে। এইভাবে ঝুরি ঝুরি করে আমি লাউ পাতাগুলোকে একদম কুচিয়ে নিয়েছি। তো এরপরে চলো কি করতে যাচ্ছি দেখে নাও। দেখো এটা কি করেছি, এটা ডাল বেটে নিয়েছি আমি। তো আমি এখানে মুসুর ডাল বেটে নিয়েছি, তোমরা যে কোনো ডাল পারলে নিতে পারো। এরপরে এখানে আমি লাউ পাতাগুলো কুচানো ছিল সেইগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিতে হবে, বড়া ভাজা করব ডাল দিয়ে লাউ পাতা দিয়ে। তো বড়া ভাজা মানেই পেঁয়াজ, তো তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমার বলতে ভুলে গেছি, তো আমি ডালের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে, আর অল্প পরিমাণে একটু বেসন দেব। তোমরা পারলে চালের গুঁড়িও দিতে পারো, তো আমি বেসনটা দিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে একদম মাখিয়ে নেব। তো আমার মাখানো একদম কমপ্লিট, এইভাবে মাখিয়ে নিতে হবে। তো চলো এবার রান্নাঘরে। কড়াইতে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, তেল একদম গরম। এবার গরম তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে একদম দিয়ে দিতে হবে, কারণ শাক দিয়ে এটা বানানো হচ্ছে, তো সেই কারণেই শাকটা যাতে ডালের মধ্যে একদম সেদ্ধ হয়ে যায়, সেই কারণে একদম ছোট্ট ছোট্ট করে দিয়ে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। দেখো এক পিঠ লাল হয়ে গেছে, তো আমি উল্টিয়ে নিলাম। তো চলো মোটামুটি ভাজা কমপ্লিট, এবার তুলে নিতে হবে। তো একদম তুলে নিয়ে আমি গরম গরম লাউ পাতা দিয়ে বড়া ভাজা করে নিয়ে চলে আসলাম। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে খেতে, সত্যিই দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে। তো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। ভেতরটাও দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লাউ পাতাগুলো। তোমরাও এইভাবে অবশ্যই বানিয়ে খেও, সত্যিই ভালো লাগবে। আর কেমন হয়েছে খেয়ে অবশ্যই আমাকে জানাবে।